الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قال النبي صلى الله عليه وسلم بابان معجلان عقوبتهما في الدنيا البغي والعقوق أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه অত্র এলাকার শ্রমিক ভাইদের উদ্যোগে আয়োজিত পলাশবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এই ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি পলাশবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মুহতারাম ইমাম ও খতিব প্রখ্যাত আলেম দ্বীন মুহতারাম মাওলানা মুফতি ফয়জুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা ভাইজানের নেক হায়াত দারাজ করুন, বলেন আমিন। আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করছিলেন ডেন্ডাবর কবরস্থান মসজিদে বাইতুল্লাহ এর সম্মানিত ইমাম ও খতিব প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত ঘনিষ্ঠজন বন্ধুবর মুহতারাম মাওলানা হাফিজ মোহাম্মদ আকরাম হুসাইন আনসারী সাহেব, সম্মানিত প্রধান অতিথি হিসাবে নাম দেখা যাচ্ছে পোস্টারের মাঝে সাভার এবং আশুলিয়ার অত্র আসনের মাননীয় সংসদ সদস্য নন্দিত জননেতা জনাব ডক্টর এনামুর রহমান এনাম সাহেব, সম্মানিত বিশেষ অতিথি যিনি আপনাদের কাছে ইতিমধ্যে সালাম পৌঁছিয়ে দিয়েছেন
তিনি বাইতুল্লাহ জিয়ারত করে উমরা সমাপন করে দেশে ফিরতেছেন। মুহতারাম জনাব সাইফুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা ওনাকে সহি সালামতে ওনার গন্তব্যে পৌঁছার তৌফিক দান করুন। হজ করে উমরা করে আসছেন, আল্লাহ তাআলা যেন তাকে তার দ্বীনের জন্য কবুল করে, বলেন আমিন। মুহতারাম পরিচালক মাওলানা হারুনুর রশিদ সাহেব সহ উপস্থিত অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে বিভিন্ন এলাকা থেকে এই তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, সুস্থ রাখলেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে থাকার মতো মন মানসিকতা দিলেন। সকল কৃতিত্বের মালিক হলেন আল্লাহ। সেজন্য আমরা আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই জোরে জোরে কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের পবিত্র মুখ নিঃসৃত একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আয়াতে কারিমা দুটিতে বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকাযা রাব্বুকা, আপনার রব ফয়সালা করছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সদাচার করতে হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তারপরে বললেন মাতা পিতার সাথে সদাচরণ করো, তোমার মা বাবাকে তুমি খুশি রাখো। এই দুটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আমার বন্ধুগণ, ইবাদত করব আমরা একমাত্র কার? একমাত্র শব্দটা যদি না থাকে তাহলে ইবাদতের মাঝে শিরিক ঢুকতে পারে। তাই ইবাদতের সাথে একমাত্র শব্দ যোগ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ ইলাহ এটা নয়, আল্লাহ তো ইলাহ বটেই, কিন্তু আল্লাহ ছাড়া অনেকে অন্য অন্য কেউ ইলাহ মনে করে, ঠিক না? যারা মুমিন হয়, মুওয়াহিদ হবেন, তাওহীদবাদী হবেন, তারা বলবে আল্লাহই একমাত্র ইলাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এর বাহিরে যারা থাকবে তারা দুই ভাগে বিভক্ত। এক দল হলো মুশরিক, আর এক দল হলো মুলহিদ। আর এর ভিতরে যারা, তারা এক দলে বিভক্ত, তারা হলো মুওয়াহিদ। তামাম দুনিয়াতে তিন গ্রুপের বাহিরে কোনো মানুষ নাই। এক দলের নাম মুলহিদ, মানে নাস্তিক, যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না।
তাসলিমা নাসরিন তাদের একজন, ঠিক না? কবির সিদ্দিকী, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ, দাউদ হায়দার, বর্তমানে যোগ হয়েছে লতিফ কাজ্জাব, ঠিক না? তাকে লতিফ সিদ্দিকী আর বলা যাবে না, সে সিদ্দিক আর নাই, সিদ্দিকের বিপরীতে কাজ্জাব, ঠিক না? আমার বন্ধুগণ, ওই লোকগুলো নাস্তিক যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে মানে না, তবে এর সংখ্যা পৃথিবীতে খুবই কম। কারণ যাদের বিবেক সামান্য আছে, সামান্য বিবেক বোধ সম্পন্ন কোন মানুষ নাস্তিক হতে পারে না। আমার ভাইয়ারা, নাস্তিকদের বক্তব্য হলো সব কিছু প্রাকৃতিকগত ভাবে হয়ে যায়, আপনা আপনি হয়ে যায়, তার পিছনে কারো হাত লাগে না। অথচ আপনি যদি আপনার নিজের দিকে তাকান, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আপনি নিজের মাঝে তাকালে আপনার মাঝে আপনি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবেন, ঠিক না? আমার ভাইরা, জায়গা সংকুলন হচ্ছে না। আসলে মাঠটা অবশ্য গতবারের চেয়ে একটু বড় হয়েছে, কিন্তু মাঠ তো ছোট অন্য জায়গার তুলনায়, অথবা মাঠের তুলনায় মানুষ বেশি আসছে, এটা হতে পারে। দুইভাবে ব্যাখ্যা করা যায়। তো এখন যারা দাঁড়িয়ে আছেন তারা তো একটু কষ্ট বেশি পাচ্ছেন, আপনারা যারা বসে আছেন আমি অনুরোধ করব, মেহরবানি করে আমরা 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখতে চাই না। আমরা অন্য মুসলমান ভাইয়ের জন্য উপকার করি, ঠিক না? আমরা কৃপণতা করব না, নিজে আয়েশি হব না, আমরা অন্য মুসলমানের জন্য একটু স্যাক্রিফাইস করি। সবাই আমরা একটু নড়ে চড়ে বসি, সবাই সবাই সামনে একটু আগানোর চেষ্টা করি, ডানে বামে যেখানে ফাঁকা আছে ফাঁকা জায়গা পূর্ণ করে বসি। আর যারা দাঁড়িয়ে আছেন, ওয়াজ শুনতে এসেছেন, জায়গা পাচ্ছেন না, আপনারা চান্স কাজে লাগান, সুযোগ জীবনে বারবার। আমি কিন্তু আরেকবার বলবো না, এটাই শেষ বলা আজকের জন্য। তাই যারা সুযোগ পান ভিতরে ঢুকে যান, ভিতরে ঢুকে যান। আর এই লাইট না জ্বললে ভালো হতো আর কি, লাইট চোখে লাগতেছে ডাইরেক্ট। আপনি লাইটটা অফ করেন তো দেখি, এবার পারেন কিনা দেখেন। ডাইরেক্ট চোখে লাগে তো ওটা প্রবলেম করতেছে। হ্যাঁ, আপনি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল পারেন কিনা দেখেন, ডাইরেক্ট চোখে লাগতেছে। বাসার ভিতরে এত ক্ষমতা দিলেন, এই ক্ষমতা দিয়ে ছোট মানুষ বিশাল বিশাল হাতিকেও শাসন করছে, ঠিক না? ব্রেইনের এই ক্ষমতা দিয়ে মানুষ মঙ্গল গ্রহে চলে যাচ্ছে। আচ্ছা, এই লাইটটা কি খুব জরুরি? বন্ধ করেন তো, এমনি আবার রেকর্ড করেন, যা হয় হোক, যা হয় হোক, অফ করে করেন। যারা ক্যাসেট করবে তাদের সিস্টেম হলো এখানে উপরে বেশি আলো দেয়া, হ্যাঁ, আমার চোখে দেয়া না, হুজুর কানা করার ব্যবস্থা। এরকম যদি প্রতি মাহফিলে তারা শুরু করতে পারে, তাহলে আর বছর 2 পর হুজুর অন্ধ হয়ে যাবে। আচ্ছা, ওটা সারা করেন, যা হয় হোক আর কি। আমার ভাইয়ারা, মানুষ তার ব্রেন দিয়ে মঙ্গল গ্রহে, চাঁদের দেশে নবযান পাঠাচ্ছে। আমার বন্ধুগণ, ব্রেইন আল্লাহ কত সতেজ করলেন। আমেরিকার নাসার মহাকাশ গবেষণার বিজ্ঞানীগণ মনুষ্যবিহীন বিভিন্ন নবযান মহাকাশে পাঠায়। ওই নবযানগুলো গ্রহ থেকে গ্রহান্তরে যায়। অনেক পাওয়ারফুল ক্যামেরা সেখানে ফিট করা থাকে, আকাশের বিভিন্ন রকমের ছবি তুলে দুনিয়ায় পাঠায়। ওই নবযানগুলো যখন মঙ্গল গ্রহে যাচ্ছে, সেখানে নামার আগে তারা টেস্ট করে দেখে দুনিয়া থেকে নাসায় বসে ওই নবযানের চাকার নাট বল্টু গুলো ঠিক আছে কিনা, নামার সময় যেন এটা ধ্বংস হয়ে না যায়, বিকল হয়ে না যায়। দুনিয়ার জমিনে বসে যখন দেখতে পায় হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে মঙ্গল গ্রহের সেই নবযানটির
কোনো নাট লুজ হয়ে গেছে, বল্টুটা লুজ হয়ে গেছে, ঠিক দুনিয়ার জমিনে বসে কম্পিউটারের মাধ্যমে মঙ্গল গ্রহের নবযানের চাকার নাটটাও টাইট দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মানুষের মস্তিষ্কে আল্লাহ কি ক্ষমতা দিয়ে দিলেন আমার বন্ধুগণ। এই মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ আছে, ওয়াইফাই আছে, আরো কত কিছু আছে আপনারা জানেন। ঠিক এখানে ছবি তুলে, এখানের কোন ঘটনা ছবিটা তুলে এখান থেকে আমেরিকায় পাঠাইতে 30 সেকেন্ডও লাগে না। এখন এই ক্ষমতা কে দিল? তুমি তোমার নিজকে প্রশ্ন করো। এত পাওয়ারফুল ব্রেইন বানানোর পিছনে একজন কারিগরের হাত আছে না নেই? এখন যারা নাস্তিক হয় তারা বলে সব কিছু নাকি আপনা আপনি হয়। অথচ বন্ধু, কলমের ছোট্ট নিব, বল পয়েন্ট কলমের মাথার মাঝে একটা ছোট্ট বল থাকে। ওই নিবের ছোট্ট বলটা যদি কলমের মাথা থেকে পড়ে যায়, হারিয়ে যায়, তাহলে এটা খুঁজে পেতে খবর আছে। এত ছোট খুঁজে পাওয়া অনেক দুষ্কর। যারা আমরা ইয়াং আছি আমরা হয়তো দেখব, কিন্তু বয়স বেড়ে গেলে বুড়ো মানুষ তারা এটা আর দেখে না। এই যে বল পয়েন্ট কলমের মাথার মাঝে ছোট্ট নিব, ওই বল আছে, ওই বলটা বানানোর জন্য কারিগর আছে না নাই? নিজে নিজে কিছুই হয় না। ওই বল পয়েন্ট কলমের মাথার ছোট্ট বলটাও নিজে নিজে যদি না হয়, তারও কারিগর লাগে। তাহলে এত বড় আকাশ, এত বিশাল জমিন, এটা বানানোর জন্য একজন মহা কারিগর আছে না নাই? তাই তো আমি বলি বন্ধু, বিবেক যদি সামান্য থাকে সে নাস্তিক হতে পারে না। কিন্তু কিছু লোক নাস্তিক আছে যারা আল্লাহ তাআলাকে মানে না, অতি যুক্তিবাদী হয়ে তারা বলেন সিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, বিশ্বাস করি না। আজীব কথা তো, বাতাসের মাঝে অক্সিজেন আছে, এটা কয়দিন দেখা গেছে? ফুলের মাঝে ঘ্রাণ আছে না নাই? দেখেছেন কে কে? ফুলের গন্ধ কি দেখা যায়? আমার বন্ধু, ফুলের গন্ধ আছে কিন্তু দেখা যায় না। বাতাসে অক্সিজেন আছে, দেখা যায় না। এটা যদি আমরা না দেখে বিশ্বাস করি, বিজ্ঞানীরা বলেছে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, অথচ আমরা দেখি সম্পূর্ণ উল্টা। তো বিজ্ঞানীদের কথা যদি নিজের চোখের উল্টা গিয়া বিশ্বাস করো, অক্সিজেন না দেখে বিশ্বাস করো, ফুলের গন্ধ না দেখে বিশ্বাস করো, এত বড় আকাশ, এত বড় জমিন দেখে তার যে কারিগর আছে বিশ্বাস তুমি করো না, তুমি পণ্ডিত নও, তুমি ছাগলের চেয়েও কম পণ্ডিত, ঠিক না? আমার বন্ধু, ছাগলের মাঝে বুঝ আছে না নাই? আপনি এক পাতিল ভাত ছাগলের সামনে রাখেন, পাশে ঘাস রাখেন, দেখবেন ছাগল ঘাসটাই খাবে। তাহলে হেও বোঝে কোনটা খাওয়া লাগে। কিন্তু যারা আল্লাহকে মানে না, তাদের বিবেকের মাঝে অতটুকু বুঝও নাই, ঠিক না? কিন্তু তারা নিজেদেরকে বড় মহাপণ্ডিত মনে করে। আমার বন্ধুগণ, একদল লোক মুলহিদ নাস্তিক, আরেক দল লোকের নাম মুশরিক। ওই লোকগুলো আল্লাহ তাআলাকে মানে না এমন নয়, তারা আল্লাহকে মানে, তারা আল্লাহকে চিনে, কিন্তু ঝামেলা হলো তারা এক আল্লাহকে মানে না। এক আল্লাহর সাথে কেউ একজনকে শরীক করে, কেউ দুইজনকে শরীক করে, কেউ তিনজনকে করে, কেউ 33 কোটি দেবতাকে করে, ঠিক না? যারা ইহুদি তারা শরীক করে একজনকে, যারা খ্রিস্টান তারা করে 2 জন 3 জনকে, আর যারা হিন্দু তারা করে 33 কোটি দেবতাকে। কোরআনে পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন,
وقالت اليهود عزير ابن الله যারা ইহুদি তারা হযরত উযাইরকে আল্লাহর ছেলে বলছে, নাউযুবিল্লাহ। অথচ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, তিনি জাত নন, তার থেকে কেউ জাত হয় না। সুবহানাল্লাহ। উযাইরকে আল্লাহর ছেলে বলে তারা মুশরিক হলো, আল্লাহর সাথে একজনকে শরীক করলো। আর যারা খ্রিস্টান তারা তৃতীয়বাদে বিশ্বাসী, তারা শরীক করে দুইজনকে। খ্রিস্টানরা একদল বলতেছে আকাশে আছেন আল্লাহ একজন, হযরত ঈসা হলেন আরেকজন, নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামের মা আরেকজন, তাহলে তাদের কাছে খোদা কয়জন? আল্লাহ তাআলা বলেন লা তাকুলু সালাসা, তিন খোদা বলিও না, বরং বলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আমার বন্ধুগণ, আল্লাহর সাথে উযাইরকে শরীক করে ইহুদিরা মুশরিক হয়ে গেল। আল্লাহর সাথে হযরত মারিয়ামকে, হযরত ঈসা আলাইহিস সালামকে শরীক করে খ্রিস্টানরা মুশরিক হয়ে গেল। আর বাংলাদেশে, ভারতে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যে হিন্দুরা আছে তারা ভগবান ঈশ্বর বলে আল্লাহকে ডাকে, আল্লাহকে মানে, কিন্তু সাথে সাথে 33 কোটি মূর্তিকেও শামিল করে, ঠিক না? মক্কায় যারা ছিল সেখানে মুলহিদ খুব একটা ছিল না, নাস্তিক খুব একটা পাওয়া যেত না। মক্কায় ছিল মুশরিকের দল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, হে নবী, ওই মুশরিকরাও আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, তবে তারা এক আল্লাহকে মানে না। ঝামেলাটা এখানেই। আপনি যদি প্রশ্ন করেন লা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, যদি আপনি প্রশ্ন করেন আকাশ এবং জমিন কে তৈরি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, মক্কার মুশরিকরা বলবে আকাশ জমিন তৈরি করেছে আল্লাহ। তারা আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, কিন্তু আল্লাহকে যতই চিনুক, আল্লাহকে যতই জানুক, যখন ইবাদত করে, পূজা করে, তখন তারা লাত এবং মানাতের পূজা করে, ঠিক না? তাদের বিশ্বাস আকাশ জমিন বানিয়েছে আল্লাহ, কিন্তু পূজা যখন করে, ইবাদত যখন করে, তখন করে লাতের, মানাতের, উজ্জার, হুবলের, ইয়াসাব, নায়েলার। হে নবী, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আকাশ জমিন বানিয়েছে আল্লাহ, তাহলে তোমরা পূজা করো লাতের, মানাতের কারণটা কি? উত্তরে তারা কি বলবে শুনুন। তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার মুশরিকরা বলবে আকাশ জমিন আল্লাহ বানিয়েছেন বটে, তবে আল্লাহর কাছে সরাসরি যাওয়া কঠিন, তাই আমরা মাধ্যম ধরতেছি। ঠিক আমাদের দেশে ভণ্ড পীরের মুরিদদের মতো, ঠিক না? তারা বলে লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, আমরা লাতের পূজা করি, মানাতের পূজা করি। লিয়ুকাররিবুনা, এই লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াসাব, নায়েলাব, এই মূর্তিগুলো আমাদেরকে নিয়ে যাবে, কাছাকাছি করবে ইলাল্লাহ। কার কাছে নেবে? কথা বলেন, কার কাছে নেবে? এই চিন্তাটা কারা করতেছে? মক্কার মুশরিকরা। এই মূর্তিগুলো তাদেরকে কার কাছে নেবে? কথা বলেন না কেন? আল্লাহর কাছে যাওয়ার শখ মুশরিকরা আছে না নাই? কিন্তু তারপরেও তারা জাহান্নামী, কারণ তারা আল্লাহর কাছে যাওয়ার জন্য মাধ্যম ধরে মুশরিক হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন ইজা সালতা ফাসআলিল্লাহ ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন চাইবা সরাসরি আল্লাহর কাছে চাইবা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা তো শুধু তোমারই গোলামি করি, শুধু তোমার কাছে চাই। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আল্লাহর কাছে সরাসরি যাওয়া যায় না, তাই তারা মূর্তির মাধ্যম ধরেছে। ধরার কারণেই তারা মুশরিক হয়ে গেছে। এখন বাংলাদেশও হিন্দুদেরকে লক্ষ্য করে দেখবেন, তাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় মূর্তির মন্দিরে গিয়ে, ওই মূর্তিটার কি নাম? বলবো সরস্বতী। ওইটার নাম কি? কালী। ওইটার নাম কি? দুর্গা। এভাবে বিভিন্ন নাম বলতে থাকবে। এক পর্যায়ে আপনি যদি প্রশ্ন করেন, অনেক মূর্তির নাম বললাম, কিন্তু ভগবানের মূর্তি কোনটা? ঈশ্বর বলে যাকে ডাকো তার মূর্তিটা কই? হিন্দুরাও তখন বলবে তিনি নিরাকার, তার মূর্তি বানানো যায় না। এজন্য দেখবেন অনেক হিন্দু বলে, কেমন আছেন? আকাশওয়ালা ভালো রাখছে, ঠিক না? ঝগড়া কইরা বলে উপরে একজন আছে। হিন্দুরাও বলে, ঠিক না? উপরওয়ালা, আকাশওয়ালা, ভগবান, ঈশ্বর বলে তার আল্লাহকে বোঝাচ্ছে। তাই ভগবানের কোন মূর্তি তারা বানায় না, কারণ ভগবান কেমন এটা তো কেউ দেখে নাই, ঠিক না? আমার ভাইয়েরা, আকাশ এবং জমিনের মালিক ভগবান ঈশ্বর, আমরা বলি আল্লাহ। তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্যটা এখানেই। তারা আল্লাহকে ঈশ্বর বলে ডাকে, কিন্তু বিয়ের সময় যখন হয়, মেয়ের বিয়ের জন্য ঈশ্বরের কাছে আর দোয়া করে না। মেয়ে বিয়ের জন্য তখন শিবলিঙ্গের পূজা করে, ঠিক না? তখন শিবের পূজা। আর আমরা আল্লাহকে মানি, যখন বিয়ে দরকার হয় তখন আল্লাহর কাছেই বলি, ঠিক না? ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি শুধু কার? তাই চাই কার কাছে? আকাশ জমিন বানিয়েছে আল্লাহ, এটা হিন্দুরাও জানেন। কিন্তু যখন লেখাপড়ার জন্য পরীক্ষার হলে যাবে, তাই সকালবেলা পূজা করে সরস্বতীর। কিন্তু আমরা যখন পরীক্ষার হলে যাই, সকালবেলাও দোয়া করি কার কাছে? আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলতু রব্বি জিদনি ইলমা। তারা বিয়ের জন্য গেল শিবের কাছে, লেখাপড়া করার জন্য গেল সরস্বতীর কাছে, চাকরি বাকরি যখন দরকার, ব্যবসা বাণিজ্য প্রয়োজন, তখন পূজা করে লক্ষ্মী দেবীর, যায় লক্ষ্মীর কাছে। আর আমাদের যখন চাকরি হয় না, তখনও আমরা চাকরি চাই কার কাছে? ব্যবসা যখন লস হয়ে যায়, লস থেকে বাঁচার জন্য সাহায্য চাই কার কাছে? তারা আল্লাহকে জানে, কিন্তু সাহায্য চায় লক্ষ্মীর কাছে। যারা কৃষক, ধান বনে, গম বনে, তারা তাদের ঋষি কাজের আগে পূজা করে দুর্গা দেবীর। তাদের ধারণা দুর্গা দেবী যদি গজে চড়ে দুনিয়ায় নামে, দান বেশি হবে। নাউযুবিল্লাহ। তাই তারা দুর্গার কাছে চায়, আমাদের ক্ষেতের ফসল বাড়ায়া দাও। আর আমরা যারা মুসলমান এক আল্লাহকে মানি, আমরা যখন ফসল বাড়ানোর জন্য সাহায্য চাই, সেটাও কার কাছে চাই? ইয়াকা নাবুদু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা সব কাজে ঘুরে ফিরে কার কাছে যাই? জোরে বলেন, কার কাছে যাই? যাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, ওয়াসিলা বলতে এখানে মাধ্যম বুঝায়, আপনি পীর সাহেবকে বুঝলে ভুল করবেন। এখানে মাধ্যম বলতে নেকামল। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার কাছে চাও, ওই যে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যমে চাও, ধৈর্যের মাধ্যমে চাও, হজের মাধ্যমে চাও, যাকাতের মাধ্যমে চাও, নেক আমলের মাধ্যমে চাও, ঠিক কি না? এখানে পীর সাহেব ওসিলা বানাইয়েন না, ঠিক মুশরিক হয়ে যাবেন। আমার বন্ধুগণ, এখন হিন্দু ভদ্রলোক যখন সম্পদের প্রয়োজন, তখন দুর্গা লক্ষ্মীর কাছে যায়। ফসলের প্রয়োজন, দুর্গার কাছে যায়। বিয়ের প্রয়োজন, শিবের কাছে যায়। বিদ্যা বুদ্ধির প্রয়োজন, সরস্বতীর কাছে যায়। কিন্তু যদি বলি আকাশ জমিন কে বানিয়েছে, তারাও বলে ঈশ্বর আল্লাহ, ঠিক না?
এখন তাদের মাঝে আমাদের মাঝে একটা পার্থক্য হয়ে গেল। তারা বলতেছে আল্লাহ তো বড়, তবে তিনি দুনিয়া চালানোর জন্য দুনিয়াকে বিভিন্ন জনের কাছে ভাগ করে দিছে। প্রধানমন্ত্রী দেশ চালায়, কিন্তু সহজ করার জন্য মন্ত্রণালয় আছে। ওরা আল্লাহকে প্রধানমন্ত্রীর সাথে মিলায়, বন্ড ফিরেরা পীর সাহেবকে হাকিমের সাথে মিলায়, মিলায়া ব্যারিস্টারের সাথে উকিলের সাথে মিলায়। বলে হাকিমের কাছে সরাসরি যাওয়া যায় না মামলার জন্য, তাই মামলার রায় শুনানির ক্ষেত্রে একজন উকিল দরকার আছে না নাই, ব্যারিস্টার দরকার আছে না নাই। তো আল্লাহ তো হাকিম, ওনার কাছে সরাসরি যাওয়া যায় না, তাই পীর সাহেব লাগবে। নাউজুবিল্লাহ। হিন্দুরা বলতেছে আল্লাহ বড়, তারা আল্লাহর কাছে যেতে চায়। মক্কার মুশরিকরাও বলে লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে যেতে চাই, তাই ছোট ছোট খোদাগুলোর পূজা করি। লাত যদি খুশি হয়, মানাত যদি খুশি হয়, উজ্জা হবল যদি খুশি হয়, তারা খুশি হয়ে আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। ঠিক মা বাবাকে না খাওয়ায়া জমি বেচে পীর সাহেবকে হাদিয়া দেয়, পীর সাহেব খুশি হইলে আল্লাহর কাছে নিয়ে যাবে। মুশরিকদের চিন্তার সাথে বন্ড পীরের মুরিদদের চিন্তার মিল আছে না নাই? আমার ভাইয়ারা, পিসাব ধরানো জায়েজ নয়। যদি হক্কানি পীর হয়, হক্কানি পীরের কাছে আপনি যখন যাবেন তখন তিনি নিজকে ওসিলা বানাবে না। আপনি তার কাছে গেলে আপনাকে বায়াত করে হাতে কোরআন তুলে দেবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাই লক্ষ্য করে দেখবেন, এই দেশে হক্কানি পীর যেখানে আছে সেখানে একটা মাদ্রাসা আছে না নাই? হক্কানি পীররা কখনো বেপরদা মহিলা মুরিদ বানায় না, হক্কানি পীরেরা মাজার বানায় না, ঠিক না? তারা মাদ্রাসা বানায়। তাই আপনি লক্ষ্য করুন, চরমনাইতে একজন পীর সাহেব আছেন, সেখানে একটা মাদ্রাসা আছে না নাই? বেপরদা মহিলা মুরিদ হয় নাকি? তার সাথে আমার চিন্তার ভিন্নতা থাকতেই পারে। ইমাম আবু হানিফার সাথে ইমাম শাফিঈরও চিন্তার ভিন্নতা আছে না নাই? চার মাযহাব যদি এক চিন্তায় হতো তাহলে মাযহাব তো চারটা হতো না, ঠিক না? আমি চরমনার পীর সাহেবের মুরিদ নই, কিন্তু ওনারা বেপরদায় মহিলা মুরিদ করে না। ওখানে গেলে মাজার বানায় শিরিক করতে বলে না, মাজারে সেজদা করতে বলে না, না বলাই প্রমাণ করে তারা ভণ্ড পীর নয়। ঠিক হক্কানি পীরদের মাঝে সরসিনাও একটা মাদ্রাসা আছে না নাই? নানুপুরে আছে না নাই? দামতি আছে না নাই? দেওবন্দে আছে না নাই? আপনি দেখবেন একজন হক্কানি পীর যেখানে একটা কোরআনের মাদ্রাসা সেখানে। কারণ পীর সাহেবরা জানতেন, যদি মানুষ আমার কাছে হেদায়াতের জন্য আসে, তার হাতে কোরআন তুলে দিতেই হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হেদায়াতের কিতাব তো কোরআন। কোরআন তুলে দিতে হবে। কোরআন তুলে দিলে সে নিজে হেদায়াতের রাস্তা খুঁজে পাবে। পীর সাহেব নিজকে ওসিলা বানালেন না, ওসিলা বানাইলেন আল্লাহর কোরআনকে, ঠিক না? কোরআনের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে যাও। ওসিলা অর্থ যদি মাধ্যম হয়, ওই মাধ্যম পীর নয়, মাধ্যম হবে আল্লাহর কোরআন, ঠিক না? কিন্তু বন্ধু, এখন আবার কিছু দুই নাম্বারই ঢুকে গেছে। সেটা হলো, ডাক্তারের ছেলে হলে তো ডাক্তার হওয়া যায় না, মাওলানার ছেলে হলেই তো মাওলানা হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ছেলে হলেই তো ইঞ্জিনিয়ার হওয়া যায় না। এলেম কালাম শিখে তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগে, মাওলানা হওয়া লাগে। কিন্তু বাংলাদেশে এখন সমস্যা হলো, পীরের ছেলে হলে পীর হওয়া যায়, এলেমও লাগে না। তাই হক্কানীদের ভিতরও ভণ্ডামি ঢুকে যাইতেছে।
কিন্তু এক সময় যারা আসলে ছিলেন, মূলে ছিলেন, তারা হক্কানি ছিলেন, প্রমাণ করে তারা কোরআনের মাদ্রাসা বানাইছেন, ঠিক কিনা? কিন্তু তাদের সন্তানরা অনেকেই বাবার সেই হক পথের থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। তাই অনেক হক্কানি পীরের ছেলে মুরিদদেরকে শুধু এখন জিকির শিখায়, কোরআন শিখায় না, ঠিক না? সকাল বেলা জিকির করতে করতে পাগল হয়ে যাও। পাগল যেন মানুষ বলে, হাদিস শুনায়া দেন, উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এমন ভাবে জিকির করো মানুষ যেন পাগল কয়। তাই মাথায় একবার এদিকে নেয় আর একবার ওদিকে নেয়। আমার বন্ধু, সকাল বিকাল জিকির করো, কোরআনেও আছে, কিন্তু সকাল বিকাল জিকির করাটা ফরজ নয়, ফরজ হলো নামাজ, জিকিরটা হলো নফল। তাহলে সকাল বিকাল জিকির করা নফল, কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা করা হলো ফরজ। এখন শুধু নফল জিকির যারা শিখায়, কোরআন শিখাচ্ছে না, বুঝতে হবে তারা তাদের বাবার তরিকার উপরে নেই। আমার ভাইয়েরা, আকল মানকে ইশারা বাসদ, ব্যাকল কো ঠিসারা না বাসদ। আপনার আকল যদি থাকেন তাহলে আপনি নিজকে নিজে প্রশ্ন করুন, আপনার পীর আপনাকে জিকির করতে যত ভাবে বলে, কোরআন পড়তে তার চেয়ে যদি কম বলে, বেশি না বলে, আপনি বুঝবেন আপনার পীরটাও হক্কানি পীর না। এখন অনেকে ওয়াসিলার সুযোগ নিয়ে সরাসরি নিজে মাধ্যম হয়ে বসে গেছে। তাই বন্ধু, আল্লাহকে সেজদা করা বন্ধ করে পীরকে সেজদা করা শুরু করেছে, আছে না নাই? এবার আপনারা বলুন তো, কথা বুঝবেন, তারপরে অনুধাবন করবেন, তারপরে বলবেন। তবে সময়টা বড়ই কম, 5 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে বুঝ ক্লিয়ার, অনুধাবন ক্লিয়ার, তারপরে মুখ কাজে লাগান। আমাদের দেশে যে সমস্ত মুরিদেরা তাদের পীরের পায়ে সিজদা দেয়, তারা কি পীর সাহেবকে আল্লাহ মনে করে? চুপ করে আছেন কেন ভাইরা? যেটা বোঝেন সেটাই বলেন না। পীর সাহেবকে যে পীরেরা মুরিদেরা সিজদা দেয়, তারা কি পীরকে আল্লাহ মনে করে? মক্কার মুশরিকরা লাত মানতকে সিজদা করত, তারা কি লাত মানতকে আল্লাহ মনে করে? বর্তমান বাংলাদেশের হিন্দুরা লক্ষ্মী দুর্গারে পূজা করে, তাই বলে তারা কি তাকে ঈশ্বর মনে করে? তাহলে লক্ষ্য করুন বন্ধু, মক্কার মুশরিকরাও ভাবতো লাত মানাত খুশি হলে আল্লাহ খুশি, হিন্দুরাও ভাবে দুর্গা লক্ষ্মী খুশি হইলে ঈশ্বর খুশি। ঠিক আমাদের দেশে যারা পীরকে সেজদা করে, তারা পীরকে আল্লাহ মনে করে না, সেজদা করে বুঝায় পীর সাহেব খুশি হলে আল্লাহ খুশি। তাহলে আপনারা এবার বলুন তো, সরাসরি হিন্দু এবং মক্কার মুশরিকদের সাথে যারা পীরকে সেজদা করে, তাদের মিল আছে না নাই? এখন আপনারা অনেকে বলবেন, হুজুর মক্কার মুশরিকরা তো আর নামাজ পড়তো না, রোজা রাখতো না, বাংলাদেশের হিন্দুরা তো আর নামাজ পড়ে না, রোজা রাখে না, আমরা তো পীরকে সিজদা করি। ঠিক আপনি বলতেছেন, কথা তো মিছা না। তবে তো সরাসরি হিন্দু এবং মক্কার মুশরিকদের সাথে যারা পীরকে সিজদা করে, তাদের মিল আছে না নাই? এখন আপনারা অনেকে বলবেন, হুজুর মক্কার মুশরিকরা তো আর নামাজ পড়তো না, রোজা রাখতো না, বাংলাদেশের হিন্দুরা তো আর নামাজ পড়ে না, রোজা রাখে না, আমরা তো পীরকে সিজদা করি। ঠিক আপনি বলতেছেন, কথা তো মিছা না। তবে আমরা তো আবার মসজিদে গিয়ে আল্লাহকেও সিজদা করি, আবার রোজার মাসে তো রোজাও রাখি, আমরা আবার হজও কেউ কেউ করি। তাহলে আমরা তাদের সাথে হুবহু মিললাম কেমনে? জোর কইরা মিলান নাকি? আমি আপনার যুক্তির সাথে একমত হয়ে বলবো, হ্যাঁ বন্ধু, আপনার যুক্তি তো ঠিক, আপনি তো নামাজে আছেন,
আপনি তো রোজায় আছেন, আপনি তো টুপি রেখেছেন মাথায়, মুখে দাড়ি রেখেছেন, আপনার সাথে হিন্দু হুবহু মিলে নাই, কথা ঠিক। তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি, এত বড় বেলুন ফু দিয়ে ফুলালেন, একজনে ছিদ্র করছে 3টা আর একজনে করছে কয়টা? বাতাস ভিতরে থাকবে তো? কেন থাকবে না? যে ছিদ্র একটা করছে তারটা তো কিছু থাকা উচিত, ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহর সাথে যারা একজনকে শরীক করে তারাও মুশরিক, ঠিক না? ইহুদিরা যারা 3-2 জনকে শরীক করছে তারা খ্রিস্টান, তারাও মুশরিক, ঠিক না? যারা 33 কোটি দেবতাকে শরীক করে তারাও মুশরিক, ঠিক না? এখন আপনি বুঝলেন হিন্দু মুশরিক, ইহুদি মুশরিক, খ্রিস্টান মুশরিক, 3 দল মুশরিক। তার মাঝে জাহান্নামে বেশি জ্বলবে কে? আরে মুনাফিকের কথা আমি কইছি নাকি? খুঁজা আনে কোত্থেকে রে? আমার প্রশ্ন কি বুঝছেন? খ্রিস্টানরা মুশরিক, শরীক করছে আল্লাহর সাথে কয়জনকে? না না, 2 জন। খ্রিস্টানরা তো ঈসাকেও করে, তার মাকেও। ইহুদিরা করে কয়জনকে? ওয়াজ বাড়িতে নিয়েন, ইহুদিরা করে হযরত ওজাইরকে। কোরআন শরীফের আয়াতের অংশ, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলতেছে সালাসা, 3 খোদা। বলেন নাউজুবিল্লাহ। হিন্দুরা বলে 33 কোটি খোদা। এখন 3 দলই মুশরিক, ঠিক না? জাহান্নামে বেশি জ্বলবে হিন্দু, তারপরে জ্বলবে ইহুদি, তারপরে খ্রিস্টান, নাকি? আমার বন্ধু, আল্লাহর সাথে যে একজনকে শরীক করেছে, যে 33 কোটিকে শরীক করেছে, রেজাল্ট কিন্তু একটাই, ঠিক না? সে তাওহীদের সীমানা থেকে বেরিয়ে গেছে। আমার ভাইয়ারা, কেউ যদি এই বোতলের পুরা বোতল মদ খায়, ইসলাম তাকে 80 বেদ দেবে। কেউ যদি অর্ধেক খায় তারে 40 বেদ দেবে, ঠিক না? মাশাআল্লাহ, যে ওয়াজ বোঝে। আমার বন্ধু, মদ খাওয়া হারাম, 1 ফোঁটা খাওয়া হারাম, ঠিক না? এখন যারা মুশরিক হলো তারা সবাই জাহান্নামী, চিরস্থায়ী। এ তাওহীদবাদী আমরা মুসলমান, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে মানবো না। তাই সব জায়গায় আল্লাহকে মানবো, মসজিদে গেলে যে আল্লাহকে মানবো, সংসদেও সে আল্লাহকে মানা লাগবে। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আপনি যদি মুওয়াহিদ হন, তাওহীদবাদী হন, মুওয়াহিদ মানে একত্ববাদওয়ালা, তাওহীদ মানে একত্ববাদ, ঠিক না? এর বিপরীত হলো বহুত্ববাদ, দ্বিত্ববাদ, তৃত্ববাদ, বহুত্ববাদ, এক কথায় একের বিপরীত, ঠিক না? যারা শুধু তাওহীদবাদী তারাই শুধু জান্নাতি। এখন এবার বলুন তো, সৃষ্টিকর্তা কয়জন? আরে ভাইয়েরা কথা বলেন, কয়জন? একাধিক যদি কেউ মানে, মুমিন না মুশরিক? ইজ্জতের মালিক কয়জন? একাধিক কেউ মানলে মুমিন না মুশরিক? ক্ষমতার মালিক জনগণ? ক্ষমতার মালিক কে? কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় লেখা দেখবেন, পোস্টারে, ব্যানারে, ফেস্টুনে লেখা, জনগণ সকল ক্ষমতার উৎস। চুপ করে আছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। সকল ক্ষমতার উৎস কে? কোরআনের মাঝে আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। বলেন সুবহানাল্লাহ। এখানে হাফেজ আছেন না নাই? দেখি হাত তোলা দেন তো, কারা কারা হাফেজ আছেন? আল্লাহু আকবার। আল্লাহ হাফেজদের সম্মান বাড়ায়া দাও, তাদের বাবার মাথায় আখিরাতের ময়দানে নূরের তাজ পরায়া দিও। বলেন আমিন। আমাদেরকে হাফেজের বাবা বানায়া দাও, হাফেজের শ্বশুর বানায়া দাও, আলেমের দাদা বানায়া দাও। মাশাআল্লাহ, অনেক হাফেজ এখানে আছে। আমার বন্ধুগণ,
আল্লাহ তাআলা বলছেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি, ওমা বলে না কেন পারেন না? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, এই জামিয়া শব্দের অর্থ হলো সকল, কুওয়াত মানে শক্তি ক্ষমতা, তাহলে সকল ক্ষমতা কার? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ বলতেছেন সকল ক্ষমতার উৎস হলো কে? আর আপনি যদি বলেন জনগণ, তাহলে আপনার ঈমান তাওহীদ থেকে সরে গেল। আর আসলেও জনগণকে খুশি করার জন্য এসব ফাও কথা বলে। জনগণ খুশি হয়ে কবে, বাবারে বাবা, উনি আমাদেরকে দেখছো কেমন মানা মানে, তা আমরা উনাকে ভোট দিয়া নেতা বানায়া দিচ্ছি। এসব সস্তা কথা বলে ঈমান হারানো দরকার নাই। আমার সামনে এখানে হাজার হাজার জনতা আছে না নাই? ক্ষমতার উৎস আপনারা কে কে? হাত তোলা দেন। উৎস দূরের কথা, যদি ওই কোণা দিয়ে একটা সাপ ঢোকে এমনে ফনা তুলে, তাহলে বন্ধু ওই বেড়া সাপ বলতে দেরি, ওই কোণার মিয়া দৌড় দিতে দেরি করবে না, ঠিক না? ক্ষমতার উৎস বলুন বন্ধুগণ, বলুন তো, এখানে যদি সাপ ঢোকে ক্ষমতা আমাদের বেশি না সাপের বেশি? আরে কথা কয় না, কার বেশি? সাপ একা একা আপনাকে গুতা মারবে, সবল মারবে, আর আপনি একা একা কিচ্ছু করতে পারবেন না। সাপ মারতে হলে লাঠির সাহায্য নেওয়া লাগবে, ঠিক না? সাপ আপনাকে মারতে কিছুর সাহায্য লাগে না, তারে মারতে আপনার লাঠি লাগে। তাহলে ক্ষমতা আপনার বেশি হলো না সাপের বেশি হবে? মাঝখানে যদি একটা ভাউয়া ব্যাং লাফ মারে, হতে পারে না? ওই মাঝখানে ভাউয়া ব্যাং লাফ মারলে যার কাছে লাফ মারবে, হে ভাউয়া ব্যাঙের চেয়ে আরো জোরে লাফ মারবে। জনগণ সবচেয়ে ক্ষমতা হলা, এগুলা সস্তা ফাও ফাও কথা বলে ঈমান নষ্ট করা ছাড়া কিছু না, ঠিক না? তাহলে বলুন তো, তাওহীদ মানে একত্ববাদী, একত্ববাদ। আমরা মুওয়াহহিদ, আমরা এক আল্লাহকে মানি। তাহলে ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? এবার বলুন তো, হুকুম এবং আইনের মালিক কে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। এখন যদি হুকুমের মালিক, আইনের মালিক, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনে আছে না নাই? আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। জমিন কার? আকাশ কার? আমরা কার? তার আল্লাহর জমিনে আইন চলবে কার? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক কথা, ঠিক না? হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। এটা হলো তাওহীদ। এখন আপনারা যারা এর ভিতরে আছেন, আলহামদুলিল্লাহ, আপনি বলবেন আমি মসজিদে হুকুম মানবো কার? ব্যবসায় গেলে মানবো কার? চাকরিতে গেলে মানবো কার? হ্যাঁ বন্ধু, চাকরি তো আমি আল্লাহর হুকুম মানবো। আমি যে অফিসে চাকরি করি, ওই অফিস আওয়ারে যদি আমার মালিক, যিনি অফিসে আমার বেতন দেয়, তিনি যদি বলে জোহরের নামাজ পড়ার টাইম দেব না, আমি বলবো তোমার মতো লোকের অধীনে চাকরি করব না, ঠিক না? কারণ আমি তো অফিসও মানবো কাকে? সব জায়গায় কাকে? এক সময় চ্যানেল 1 নামে একটা চ্যানেল ছিল, ছিল না? আমার ভাইয়ারা, এখন নাই। চ্যানেল আই, চ্যানেল 1 কি আলাদা জিনিস না? একটা আরেকটা লাগান কেন? চ্যানেল 1 গিয়াসউদ্দিন আল মামুন এটার এমডি ছিল, তারেক জিয়ার বন্ধু, জেলে আছে না? চ্যানেল 1 এর একটা প্রোগ্রামে গেলাম। ওখানে যাওয়ার পরে যিনি প্রোগ্রামের প্রডিউসার, তিনি আমারে বলতেছেন, হুজুর আজকে একটা অনুরোধ করতেছি, আপনার প্রোগ্রাম উপস্থাপন করবেন একজন মহিলা। আমি বললাম কারণটা কি? বললো ওই প্রোগ্রামটা উনি করেন, আপনি মাইন্ড করবেন না, উনি আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দেবেন, তারপরে 3 মিনিট আলোচনা করবেন নিজে একা একা। আমি বললাম, দোস্ত তুমি আমারে চিনো নাই, চিনতে ভুল করছো। ওই মহিলা আমার সামনে বৈশা বৈশা আমারে প্রশ্ন করবে, আর আমি উনার দিকে তাকায় তাকায় হাসবো আর উত্তর দিব। ভাবলা কেমনে?
কই তাহলে তো প্রোগ্রামটা রেকর্ড হবে না। আমি কই না হইলে না হোক। অথচ এটা গোলশান 2 অনেক কষ্ট করে গেছি, রেকর্ড না করে চলে আসছি। আমার বন্ধু, কারণ আমি তো জানি আমি একজনের হুকুম মানি, ঠিক না? এখন উনার হুকুম আমি মসজিদেও মানবো, উনি ছাড়া কারো হুকুম মসজিদে মানবো না। ব্যবসা করতে গেলেও তার হুকুম মেনে ব্যবসা করবো, অন্যের হুকুম মানবো না। চাকরি করতে গেলে তার হুকুম মেনে চাকরি করবো, অন্যের হুকুম যদি উল্টা হয় মানবো না। ঠিক তার হুকুম কোর্টে গেলে হাইকোর্টেও মানবো, অন্য কারো হুকুম মানবো না। আমার বন্ধু, আইন একমাত্র কার? বলেন আইন কার? কিন্তু বাংলাদেশে সব জায়গায় এক আল্লাহর আইন চলে। তো মসজিদ চলে আল্লাহর আইনে, আর কোর্ট পুরা দেশ চলে ব্রিটিশ আইনে। তাওহীদ হলো না শিরিক হলো? আমি আপনাদের তাওহীদ আর শিরিক বুঝাইতে পারছি তো? একক একত্ববাদ থেকে বের হয়ে গেলেই শেষ। এবার আপনি শরীক একজন রে করেন যেই কথা, 3 জন যে করেন একই কথা, 33 কোটি করেন একই কথা। বেলুন ছিদ্র করার জন্য একটা গুতাই যথেষ্ট, 40টা করলেও একই কথাই। আল্লাহর নবী তাই বলে গেছেন, কিয়ামতের আগে এমন একটি জামানা আসবে, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। মসজিদে হাজার হাজার মুসল্লি থাকবে, কিন্তু মসজিদে মুমিন পাবে না। ঈমানের সীমা থেকে তারা বেরিয়ে যাবে, লাইসা ফীহিম মুমিনুন, মুমিন থাকবে না। এখন আপনারাই বলুন তো, সব জায়গায় আল্লাহকে মানতে রাজি এমন লোকের সংখ্যা বাংলাদেশে বেশি না কম? সব জায়গায় আল্লাহকে মানবো, আল্লাহ ছাড়া কাউকে মানবো না, এটা যারা বলে তাদেরকে বন্ধু ধরে ধরে ফাঁসি দেয়া শুরু হয়েছে, ঠিক না? আমার ভাইয়েরা, আপনি যেখানে যান সেখানে দেখবেন তাম দুনিয়াতে সংখ্যাটা কমে গেছে। এখন এক আল্লাহ ছাড়া কাউকে কোথাও মানবো না। এটা বললে কি বিপদ মিশরের দিকে তাকাইলো বোঝা যায়, ঠিক না? আবার বন্ধুগণ, এক আল্লাহ ছাড়া কাউকে আপনি মানবেন না, এই কথা বলতে গেলে বিদ্রোহী হয়ে যাবেন। সমাজের সবাই বলতেছে, আরে বাবা থামো তো, দেশটা কোন দিকে যায় বোঝো না? দেশের অবস্থা বেশি ভালো না, তাই এত কথা আর বলো না, ঠিক না? সবাই আমরা এখন হিকমত শিখছি, তাই হিকমত শিখতে গিয়ে অন্যায় দেখো প্রতিবাদ আর কেউ করে না, ঠিক না? হক কথা বলার লোক নেই। পীর সাহেব হিকমতের কথা বলে ইশারা দেয়। আমি বন্ধু বাইতুল মুকাররমের সাবেক খতিব মাওলানা নুরউদ্দিন রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? দেখেছেন না? মনে আছে না? প্রথম আপনাদের সবচেয়ে বড় খতিব, বড় আলেম যাকে আমরা ভাবতাম ওবাইদুল হক সাহেব রাহিমাহুল্লাহ, হুজুরের মরার পরে বাইতুল মুকাররমের খতিবের দায়িত্ব পালন করলেন ভারপ্রাপ্ত খতিব হিসাবে নুরউদ্দিন সাহেব। শরীয়তপুর উনার বাড়ি। একটা মাহফিলে গেলাম, গিয়ে হুজুরের সাথে, হুজুর এবং আমি হচ্ছি প্রধান বক্তা, হুজুর হচ্ছেন সেখানের অতিথি। উনি তো আর বক্তা না, ওয়াজ করবে না, জাস্ট মুনাজাত করবে, অতিথি মানুষ হিসেবে গেলেন। সেকেন্ড বক্তা ওয়াজ করতেছে, আমি আর হুজুর এক রুমে বসে আছি। সুযোগ পেয়ে গেলাম হুজুরের সাথে মন খুলে কিছু কথা বলার। আমি বললাম, হুজুর আপনার সাথে এইভাবে এত কাছাকাছি এত খোলাখুলি কথা বলার সুযোগ পাওয়া যায় না, আপনি ব্যস্ত মানুষ, অনেক লোক পরিবেষ্টিত থাকেন, কিন্তু আজকে আমি আপনার খুব কাছে। বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেট দিয়ে যখন আমরা ঢুকি টুপি কেনার জন্য, তাসবিহ কেনার জন্য, তখনই দেখতে পাই যেখানে একটা বড় আছে না, ওভারব্রিজ আছে, ওভারব্রিজের গোড়া দিয়া যখন ঢুকি, হাতের বামের মাঝে কয়েকটা বই দোকান আছে, ল্যাংটা লদ্দুলঙ্গ ছবি বেচে।
ম্যাগাজিন বেচে। খেয়াল করছেন আপনারা? 2-3টা দোকান আছে। ওই দোকানে বাইতুল মুকাররম মসজিদের গেটের সাথে ওয়ালের সাথে লাগায়া রাখে উলঙ্গ ছবি, অর্ধুলঙ্গ ছবি বিক্রি করতেছে। আমি হুজুরকে বললাম, জাতীয় মসজিদে এসে যদি আমরা ল্যাংটা ছবি দেখা লাগে, এই দুঃখ আমরা রাখবো কোথায়? হুজুর ওই 2-3টা দোকান বন্ধ করে কেন দেন না? ওই 2-3টা দোকান বন্ধ করে দেন মেহেরবানি করে। হুজুর আমার ইশারা দিয়া বলতেছে, পত্রিকায় লেখেন। আমি বললাম, হুজুর আপনার কাছে সরাসরি কইয়া কাম হয় না, পত্রিকায় লিখলে কাম হইব। আমার ভাইরা, হুজুরকে আল্লাহ জান্নাত নসিব করুক, তিনি অনেক বড় আলেম ছিলেন, তার প্রতি আমার শ্রদ্ধা রেখে কথাটা আমি আপনাদের শিক্ষণীয় হিসাবে বলছি। হুজুরের টেনশন ছিল, তখনও তিনি ভারপ্রাপ্ত, ফুরা ভার এখনো পায় নাই, ঠিক না? ফুল খতিব এখনো হয় নাই। উনি যদি যারা সেখানে দোকানদারের মালিক সমিতি আছে তাদের বিরুদ্ধে কথা বলে, তারা ষড়যন্ত্র করলে অন্য কেউ খতিব হয়ে যেতে পারে। তাই হুজুর রিস্ক জোনে আছে, তাই বলতেছে এই রিস্কটা আমি এখন নেব না, তাদের বিরুদ্ধে এখন কথা বলবো না, সময় আসলে বলবো, এখন আপনারা পত্রিকায় লেখেন। কিন্তু রাখে আল্লাহ মারে কে, থাকলে কপালে ঠেকাই কে? হুজুর তো ফুল ভারপ্রাপ্ত খতিব হইতে পারলেন না, ঠিক উনাকে রাখা অবস্থায় একজন বেদাতীকে খতিব বানিয়ে দিয়েছে, ঠিক না? কয়দিন পরেই হুজুর স্ট্রোক করে ইন্তেকাল করলেন। তাহলে আমরা এমন হিকমত চাইব না আলেমেরাম, আমরা সরাসরি আগাতে চাই। এখন হিকমতের কথা বলে হক কথা বলা বন্ধ করে দিয়েছে। পীর হক কথা বলে না, মুরিদ কমে যাবে। বক্তা হক কথা বলে না, দাওয়াত কমে যাবে। ইমাম হক কথা বলে না, চাকরি ছুটে যাবে। মুসল্লি হক কথা বলে না, মামলা খাওয়া লাগবে, ঠিক না? আমার ভাইয়েরা থামেন, এত আবেগ বালা না। আমার বন্ধুগণ, এখন আমরা এক একজন এক এক হিকমতের উসিলা ধরে বন্ধু নিজদেরকে সেভ করতেছি, ঠিক না? হক যে বলবে না, হক না বলে হক থেকে যে দূরে থাকে, তার ব্যাপারে হাদিসে পাওয়া যায়, আস-সাকিতু আনিল হক শায়তানুন আখরাসুন। হক যে বলে না সে হয় বোবা শয়তান, ঠিক না? হক না বললে কি হয়? জোরে বলেন, কি হয়? বোবা শয়তান হয়। থাকুক থাকুক পরে। আবার বন্ধুগণ, হক কথা না বলে আপনি হিকমত অবলম্বন করতে গিয়ে কি হইছেন? এখন এবার বলেন, যে ফির হক কথা বলে না তিনি ফির না বোবা শয়তান? যে বক্তা হক কথা বলে না তিনি বক্তা না বোবা শয়তান? যে ইমাম হক কথা বলে না সে ইমাম না বোবা শয়তান? যে মুসল্লি হক কথা বলে না সে আসল মুসল্লি না বোবা শয়তান? এবার বলেন, সমাজে বোবা শয়তান বেশি না মানুষ ভালো মানুষ বেশি? এখন মসজিদে মুসল্লি আছে অনেক, বোবা শয়তানি বেশি। আচ্ছা এবার একটা ফতুয়া দেন তো দেখি, শয়তান মোমেন না কাফের? কথা কয় না, এবার ডরে কথা কয় না, কইয়া কোন ফেসে পড়ে? বলেন না ভাইয়ারা, শয়তান মোমেন না কাফের? কোরআনে আছে না নাই? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তানকে আল্লাহ ফতুয়া দিলেন কানা মিনাল কাফিরিন, শয়তান হলো কাফের। আমার বন্ধু বোবা শয়তান বুঝি মোমেন? তাই তো বিশ্ব নবী বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন জামানা আসবে মসজিদের লোকজন জামাতে নামাজ পড়বে কিন্তু মুমিন কম, বোবা শয়তানি বেশি, ইমানের তাওহীদের সীমার বাহিরেই বেশি। আমার ভাইয়ারা, এবার একটি কথা আমার সাথে একটু রিপ্লাই করুন, বলুন তো দেখি, রেসপন্স করুন তো। শয়তান কাফের হয়েছে আল্লাহর কয়টা আইন না মেনে? কয়টা মানে নাই? কাদিয়ানির নাম শুনছেন? বলুন তো, কাদিয়ানিগণ মোমেন না কাফের?
তারা কয়টা আইন মানে না? তারাও একটা মানে না, সেটা হলো বিশ্ব নবী, শেষ নবী। কিছুক্ষণ আগে একরাম ভাই আতাউল্লাহ বুখারীর কথা বলে অনেকক্ষণ বুঝাচ্ছিলেন, ঠিক না? কাদিয়ানি কাফের, কারণ তারা কোরআনের একটি আয়াতের 4টা অক্ষর মানে না। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, একটা আইন মানে না, বিশ্ব নবী, শেষ নবী। এই আইনটা কাদিয়ানিরা মানে না। কাদিয়ানিদের মসজিদ আছে না নাই? মসজিদে আযান ইকামত আছে না নাই? ইমাম মুয়াজ্জিন আছে না নাই? দাড়ি টুপি আছে না নাই? নামাজ রোজা আছে না নাই? ঈমান আছে তো। কয়টা আইন মানে না? শয়তান কয়টা মানে না? বেলুন ছিদ্র করলে একটাই তো ছিদ্র যথেষ্ট, বেশি তো লাগে না। এখন বাংলাদেশে আমরা হিসাব করুন তো, আমরা তো মুমিন দাবি করে বসে আছি সবাই, ইভেন কি অনেকে জান্নাতে যাওয়ার জন্য জামা কাপড় আয়রন কইরা রাখছে, মানে ভাব ধইরা বসে আছে। উনাকে বেহেশত না দিয়ে আল্লাহ বেহেশতটা দেয় কারে? হ্যাঁ ভাইয়েরা, আমি কুমিল্লা ধামতি আলিয়া মাদ্রাসা একটি কাজে গেলাম কয়েক বছর আগে। বিকাল বেলায় মাদ্রাসায়, সেখানে লেখাপড়া করেছি আমি। পীর সাহেবের সাথে দেখা করলাম, গল্প গুজব করে যাচ্ছি। সেখানে গাড়ির রাস্তা নাই, আমার গাড়িটাও আমি নেই নাই। রিক্সা করে 1-2 কিলো দূরে যাব এক কাজে, দাঁড়ায় আছি, রিক্সাও পাচ্ছি না। ইত্য বছরে দেখি একটা ছেলে রিক্সায় করে যাচ্ছে, রিক্সাওয়ালা চালাচ্ছে, কম বয়সী ছেলে, মুখের মাঝে দাড়ি, গায়ে একটা পাঞ্জাবি না শার্ট মনে নাই, খুব একটা দাড়িওয়ালা ছেলেটা বসে আছে। ইশারা দিয়া বললাম, ভাইজান আমার একটু নেবেন। ছেলেটা ড্রাইভারকে কই, দাঁড়াও, হুজুরকে তোলো। পাশে বসে যাচ্ছি, জিজ্ঞাসা করলাম নাম কি, বাড়ি কই, ইত্যাদি ইত্যাদি। এক পর্যায়ে বললাম, নামাজ কালাম পড়েন? ছেলেটা বলে, হ্যাঁ হুজুর নামাজ পড়ি। কোরআন শরীফ পড়তে জানেন? ছেলে বলতেছে, হুজুর কোরআন শরীফ পড়া জানা লাগবে না। আমি বললাম, মানে কি? কই, এত জিকির করি, বেহেশত আল্লাহ দিবেই। আমার ভাইয়ারা, সরল সহজ উত্তর। ওই ছেলের কথার মাঝে কোনো বানোয়াটি নাই, একেবারে ইজিলি সে কথাগুলা বলতেছে। তখন আমি বুঝে ফেললাম, নিশ্চয়ই কোনো ফিরের মুরিদ হইছেই, এবং ফির তারে বুঝাইয়া দিছে, এমন জিকির করবা বেহেশত ঠেকায় কে। তাই সে বুঝে নিছে, পীরের কথার আলোকে জিকির তো আর কম করি না, সুতরাং কোরআন শরীফ পড়া লাগবে না। যদি লাগতো আমার পীর সাহেব তো কইতো, ও হুজুর আমনে কওয়ার কে? যে আমনে রিক্সা পান না, আমনের দাম বেশি না আমার হুজুরের দাম বেশি, যে আমনেরা আমার রিক্সা তোলন লাগে। কথা বোঝেন নাই তো? বেহেশত যাওয়ার রাস্তা আমনের তে শিখা লাগবো। যদি বেহেশত যাওয়ার জন্য কোরআন শরীফ পড়া লাগতো, আমার হুজুরে তো কইতো। বোঝেন নাই কথা? অর্থাৎ বন্ধু, ওই ছেলেটার দোষ নাই খুব একটা, তবে হ্যাঁ এক জায়গায় দোষ আছে, সেটা হলো সে বন্ড পীরের কাছে কেন গেল। কিন্তু এখন ওই ছেলেটা যে পীরের কাছে গেছে, ওই পীর তাকে দিবানিশি যখন গেছে তখনই একটা ওয়াজ করছে, জিকির 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 জিকির। এমন জিকিরের ওয়াজ করছে, কোরআনের ওয়াজ কোনোদিন করে নাই। তাই ছেলে ওই ওয়াজ শুনে ভেবেই বসে গেছে, জিকির করলে বেহেশত ওয়াজিব হইয়া যায়। হ্যাঁ বন্ধুরা আমার, জিকির করলে আপনি জান্নাত অবশ্যই পাবেন। জিকির আপনাকে আল্লাহর কাছে অবশ্যই নিয়ে যাবে। জিকির করলে আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে। জিকির আপনার মর্তবা বাড়ায়া দেবে। ফাযকুরুনি আযকুরকুম, আপনি জিকির করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। সব সত্য কথা। তবে বন্ধু, জিকিরটা কিন্তু নফল, আগে ফরজটা ঠিক রাখা লাগবে। আমার বন্ধু, গাড়ি চলার জন্য টায়ার প্রয়োজন আছে না নাই? কিছু কিছু টায়ার কোম্পানি অ্যাডভার্টাইজ দেয়, আমার টায়ার গাড়িতে লাগান, 1000 মাইল চলে যাবেন। তাইলে বুঝি ইঞ্জিন লাগবো না? ঠিক না? শুধু টায়ার লাগাইলে 1000 মাইল যাওয়া যায়। কথা বলেন, যাওয়া যায়?
ইঞ্জিনের স্টার্ট যদি বন্ধ হইয়া যায়, টায়ার দিয়া 1 কিলো নয়, হাফ কিলো নয়, 1 ইঞ্চিও আগানো যাবে না। এজন্য আপনাকে আমাকে ইসলামটা ভালো করে বোঝা দরকার, ঠিক না? 1 নম্বরে ফরজ, বিপরীতে হারাম, 2 নম্বর ওয়াজিব, বিপরীতে মাকরুহ তাহরিমি, 3 নম্বরে সুন্নাহ, তারপরে মাকরুহ তানজিহি, তারপরে আবার নফল এবং মুস্তাহাব। পাগড়ি যদি আপনার 3 হাত না 70 হাত লম্বা পড়েন, লুঙ্গি যদি না থাকে, পাগড়ি দিয়া নামাজ হবে না। পাগড়িটা অবশ্যই সুন্নাহ, কিন্তু লুঙ্গিটা ইম্পর্টেন্ট, পাগড়ির চেয়ে 1000 গুণ বেশি, এটা ফরজ। আমার বন্ধুগণ, আমাদেরকে বুঝে শুনে আজকে আগানো লাগবে। হক কথা বলা, হককে মানার লোক কমে গেছে। এখন বন্ধুগণ, মসজিদে যখন আল্লাহর আইনের কথা বলে, কারো আপত্তি থাকে না, সবাই বলে হুজুর ঠিক বলেছেন। কিন্তু যেই মাত্র সংসদে আল্লাহর আইনের কথা বলে, তখনই রাজনীতির গন্ধ খোঁজা শুরু হয়, ঠিক না? আল্লাহর আইন মসজিদে মানলে রাজনীতি হয় না, সংসদে মানলে রাজনীতি হয়। তাহলে আপনার কাছে হুকুমকর্তা একজন না বহুজন? এই জন্য দেখবেন বন্ধু, এই দেশে এখন প্রকৃত মুসলমান কমে গেছে। প্রকৃত মুসলমান যারা আছে, তারা আছে বিপদে। বিশ্ববিখ্যাত মুফাসসির আজকে দর্শনকারী, হত্যাকারীর অপরাধ মাথায় নিয়াম জেলখানার যাবজ্জীবন কয়েদি কেন হলেন, কেন হলেন, কেন হলেন? একটাই মাত্র কারণ, হক কথা বলতে কাউকে পরোয়া করতেন না। মুফতি আমিনী সাহেব রাহিমাহুল্লাহ, উনি বন্ধু নজরবন্দি অবস্থায় মারা গেছেন, কারণ হক কথা বলতে কাউকে পরোয়া করতেন না, ঠিক না? শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ বুড়া বয়সে জেল খাটা লেগেছে হক কথা বলার কারণে। হক বললে যে বিপদ হয়, হাটহাজারী মাদ্রাসার মহতারাম পরিচালক আল্লামা আহমদ শফিকে দেখে আমরা বুঝেছি, হক বলার কারণে বুড়ো বয়সে তেতুল হুজুর উপাধি পাওয়া লেগেছে। এখন বন্ধুরা, বিপদ যতই আসুক, রাস্তা যত দুর্গম হোক, যতটা কণ্ঠকাঠিন্য হোক, যতটা মরুময় হোক, আমরা সিদ্ধান্ত নেব তাওহীদবাদে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কাউকে মানব না। গলায় রশি লাগায়া তাওহীদের বাহিরে নেওয়া যাবে না। আবার বন্ধুগণ, আপনারা বলুন তো, সবাই মিলে আকাশের মালিককে? জমিনটা কার? আমরা কার? সব জায়গায় সে আল্লাহকে মানা দরকার আছে না? সব জায়গায় আমরা আল্লাহকে মানবো। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। প্রথম অংশ শেষ করলাম, এখন আসুন দ্বিতীয় অংশে। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাতা পিতার সাথে তোমরা সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো, সদাচার করো। কিন্তু এখন বাংলাদেশে ছেলেরা মা বাপকে ভালোবাসে ততক্ষণ বিয়ে হয় নাই, যতক্ষণ বিয়ের আগ পর্যন্ত মা বাবাকে খুব ভালোবাসে, মা বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। বিয়ে হওয়ার পর হাজার হাজার ছেলে মায়ের সাথে ভালো ব্যবহার করে না, ঠিক না? আবার বন্ধুগণ, আপনার ইনকামের মাঝে সবচেয়ে হক বেশি আপনার মা এবং বাবার, কিন্তু দেখা যায় 4000 5000ও আমার শ্রমিক ভাইয়েরা, আপনাদের অনেকের বাড়ি অনেক দূরে, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, রাজশাহীতে, সিলেটে, অনেক দূর দূর থেকে এসেছেন মা বাবাকে ছেড়ে দিয়ে। এসে আপনারা এখানে কাজ করতেছেন। কথা বলেন ভাইয়েরা, আমার বাড়তেছে না কমতেছে? এই জন্য কারণ প্রথম দায়ী হচ্ছে মা বাবা। আমাদেরও সন্তান হবে, মা বাবার হক নিয়ে আমি কথা বলবো যদি সময়ে কুলায়। তবে আজকে সেদিকে কম যে আমি ওয়াজটা করতে চাই উল্টা করে। সমাজে আজকে ভালো মানুষ কেন কমে গেল?
সমাজে মা বাবার সাথে হেসানকারী সন্তান কেন কমে গেল? এর কারণ খুঁজে বের করতে হবে। আমি যতটুকু বুঝেছি ইসলাম, তার মাঝ থেকে আমার বুঝ হলো এরকম, মা বাবা যদি হক আদায় না করে সন্তানের, সন্তান বড় হয়েও মা বাবার হক আদায় করে না। বিশ্ববিখ্যাত আরবি প্রবাদ, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাবা, আপনি যদি আঙ্গুর গাছ লাগান তাহলে তাল আশা করবেন না, কাটা গাছ লাগায়া আঙ্গুর ফল আশা করা যায় না। আজকে মা বাবা সন্তানের হক পালন করা দূরের কথা, অনেকে সন্তানের কি কি হক আছে তা জানি না। আমার বন্ধু, সন্তানের হক না জেনে বিয়ে করো না, কারণ বিয়ে করার 6 মাস 7 মাস 8 মাস 10 মাসের ব্যবধানে তুমি হবে বাবা। ইসলামে বৈধ সন্তানের সর্বশেষ সবচেয়ে কম মেয়াদ হলো 6 মাস। কয় মাস? কথা বলেন ভাইয়েরা আমার, কয় মাস? 6 মাস। ওয়ালাদুল হালাল, বিয়ে হওয়ার 6 মাসের আগে যদি সন্তান হয় তাহলে আপনি বুঝবেন সন্তানটা আপনার নয়। কথা বোঝেন নাই? যারা চুপ করে আছেন তারা বোঝেন নাই না? কথা বলবেন না ভাইরা আমার? বিয়ের যদি 6 মাসের আগে সন্তান হয়, সন্তানটা আপনার। এখন যদি বলেন যে হুজুর এই মেয়ের সাথে বিয়ের আগে সম্পর্ক আমারই ছিল, এমন আছে না? বিয়েটা হয়েছে গত কয়েকদিন আগে, কিন্তু সন্তানটা তো আমার। ইসলাম বলে না, বিয়ের আগে সন্তান হলে এটা আপনার নয়, এটা হারাম জাদাই বটে। সন্তানের বাবা দাবি করার জন্য শরীয়তের সর্বশেষ সীমা হলো 6 মাস। 6 মাসের আগে সন্তান সুস্থ অবস্থায় জন্ম নেয় না। 6 মাসের পরে এবার সর্বশেষ মেয়াদ ইসলামে আর নাই। তাই মায়ের পেটে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 11 মাস 12 মাস 13 মাস 16 মাসও ছিল, এমন কাহিনীও ইতিহাসে পাওয়া যায়। আমার বন্ধু, আপনি বিয়ের 6 মাসের ব্যবধানে বাবা হলেন, কিন্তু এই যে সন্তানটা আপনার দুনিয়াতে আসলো, তার থেকে আপনি ভালো আচরণ প্রত্যাশা করতেছেন, তার হক আপনি কতটুকু আদায় করলেন আপনি নিজে তো বুঝেনি না হক কাকে বলে। এমন হাজার হাজার বাবা আছে না নাই? আমার ভাইয়ারা, সন্তানের উপর সন্তান তার মা বাবার উপরে 1 নাম্বার অধিকার হলো সন্তানের জন্য ভালো একটা মা চাই। সন্তানকে ভালো মা দেওয়ার ব্যবস্থা করবে কে? কে করবে? বাবা। আমার বন্ধু, আকাশ থেকে আল্লাহ জমিনে নেমে এসে কোনো কাজ করে না, আল্লাহই দেয়, তবে আপনি তো কাজ করা লাগবে, ঠিক না? আমাদের দেশের লোকেরা বোঝে, তবে পরে বোঝে। প্রায় কামে এমন হয়, নৌকাওয়ালা বলতেছে ভাইজান উঠেন না, উঠেন না, উঠলে ডুবা যাইব। হে কয় আরে মিয়া থামেন, কয় না উঠেন না, ডুবা যাবে। কথা না শুই না উঠছে আর ডুবছে। নৌকাওয়ালা কয় কইছিলাম না, হেতে কয় এখন না বুঝলাম। তবে যখন বোঝে তখন অনেক দূর পার হইয়া যায়, ঠিক না? মা বাবার হক না বুঝে মা বাপ হয়ে গেছেন, বুঝতে দেরি হয়ে গেল, ঠিক না? কারণ সন্তানকে আপনি এমন একটা মা দিছেন, এই মা তো আর পাল্টানো যায় না। আপনি বউ পাল্টাইতে পারবেন, কিন্তু সন্তান তো মা পাল্টাইতে পারবে না। আপনি যে প্রথম বিয়েটা করে ফেললেন, মেয়েটা তো ভালো নয়, ওই মেয়ের তো পেটে বাচ্চা হলো,
ওই বাচ্চা তো মা পাইয়া গেল, আপনি তো 2 বছর পরে বুঝলেন মেয়েটা চরিত্রহীন, মেয়েটা বেপর্দা, মেয়েটা নামাজ কালাম পড়ে না, মেয়েটা খারাপ, এই বউবাদ, আরেকটা বিয়ে করেন। কিন্তু সন্তান যে মা পেয়ে গেল, সন্তান মা পাল্টাবে কেমনে? ওই মায়ের চরিত্রের সরাসরি প্রভাব তো সন্তানের উপরে পড়তেই থাকবে। তা আপনারে বাবা হইতে কইছে কেডা? এই সন্তানের তো পায়ে আপনি নিজে কুড়াল মারলেন, ঠিক না? এই জন্য সন্তানের প্রথম হক হচ্ছে বাবার উপরে ভালো একটা মা পাওয়া। আমার বন্ধু, সন্তানের জন্য বাবার চেয়ে মায়ের গুরুত্ব কম না বেশি? কয় গুণ বেশি? আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলেছেন কয়বার? বাবার কথা বলেছেন কয়বার? একবার। আসলেও বন্ধু, কারণ মায়ের পেট থেকে আসে। মা হলো গোডাউন, মা হলো ফ্যাক্টরি, মা হলো মেশিন। মায়ের কষ্ট বেশি, মায়ের প্রভাবও বেশি। মা হচ্ছে, মায়ের কোল হচ্ছে সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, ঠিক না? তাই আপনারা বলুন তো, এই যে আমরা এত সুন্দর বাংলা কথা বলি, আমাদের এই কথা শিখাইলেন কে? মা যদি ইংরেজ হয়, সন্তান ইংরেজি কথা বলে। মা যদি চাইনিজ হয়, সন্তান চাইনিজ কথা বলে। মা যদি বেনামাজি হয়, সন্তান বেনামাজি হয়। মা যদি নামাজি হয়, তাহলে ল্যাংটাই মায়ের পাশে রুকু সেজদা শুরু করে, ঠিক ল্যাংটা বয়সে, ঠিক না? ওই 1.5-2 বছর বয়সে মা যখন নামাজ পড়ে, দেখবেন বাচ্চা ও ল্যাংটায় সেজদা করতেছে। মা যদি টেলিভিশন দেখে, সন্তানও টেলিভিশন দেখে, ঠিক না? মা যদি সিনেমা দেখে, সন্তানও সিনেমা দেখে, ঠিক না? মা যদি, বন্ধু আমার, মূর্তির কাছে মাথা নত করে, সন্তানটাও মাকে দেখে দেখে মূর্তি পূজক হয়ে যায়। আবার মা যদি তাহাজ্জুদ পড়ে, জিকির করে, ওই ভোর রাতে সন্তানও জেগে মায়ের পাশে বসে বসে জিকির করবে। এই জন্য মা হলো সন্তানের প্রথম হক। আমার ভাইয়েরা, এই যে আমরা চানাচুর খাই, এই চানাচুর গুলো তৈরি হয় গম থেকে, ভুট্টা থেকে, জব থেকে, ঠিক না? ওই গম ভুট্টা থেকে আটা হবে, তারপরে এটাকে সুন্দর করে লবণ দিয়ে যা যা দেয়া দরকার বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করে এটাকে মেশিনে ফেলবে। এটাকে যখন মেশিনে ফেলবে, এটাকে যখন মেশিনে ফেলেন, আমার বন্ধু, যে মেশিন দিয়া চানাচুরটা বের হয়, ওই মেশিনে যদি কেরোসিন থাকে লাগানো, তাহলে গম যত দামি হোক চানাচুরটার খাওয়া যাবে না। তাই আপনি বাবা হিসাবে আপনি কত বড় হাজী সাহেব, কত বড় আলেম, কত বড় মাওলানা এটা নয়, কত বড় শিক্ষিত এটা প্রথম নয়। কারণ সন্তান তো মায়ের পেট থেকে আসবে। মা যদি পর্দাহীন হয়, চরিত্রহীন হয়, চরিত্রহীন মায়ের পেট থেকে কখনো আল্লাহর ওলি জন্ম নেয় না। এই জন্য 1 নাম্বার হক হচ্ছে আজকে ভালো মা দেখবেন। কিন্তু বড় পরিতাপের সাথে বলা লাগে, বাংলাদেশে এখন ভালো মা মানুষ যাচাই করছে না। এটা হতাশার ব্যাপার। আগে যখন মেয়ের বিয়ের জন্য ছেলের বাবা আসতো, প্রথমে জিজ্ঞাসা করতো মেয়েটা কোরআন পারে কিনা, পর্দা করে কিনা। আর এখন যখন মেয়ে দেখার প্রস্তাব আসে, প্রথমে জিজ্ঞাসা করে মেয়ের কি পাস আছে, ঠিক না? প্রথম প্রশ্ন, মেয়ে কি পাস। এখন দিক আছে না নাই খোঁজে না, শুধু পাস খোঁজে। তাই বন্ধু, পাশওয়ালা মেয়ের অভাব নাই। এক সময় আমাদের মা দাদিরা পাশওয়ালা ছিল না, দিকওয়ালা ছিল। পর্দা করতেন, বড় শিক্ষিত নয়, কিন্তু মানুষের সামনে ঢ্যাং ঢ্যাং করে নেচে বেড়াতেন না, বেপর্দায় হাঁটতো না। আপনাদের দাদিদের কথা মনে থাকলে স্মরণ করুন বন্ধু। দিনের বেলা আমার দাদি বেড়াইতো, যাইতে চাইতো না। মাগরিবের পরে তারপরে ঘর থেকে বের হতো। দিনে যদি দূরের রাস্তায় কখনো যাওয়া লাগতো, বোরকা পরে একটা ছাতাও হাতে নিত।
ওই মায়েদের পেট থেকে নাস্তিকের জন্ম হয় নাই, খারাপ মানুষ জন্ম নেয় নাই। আর আজকে 500 বেপর্দা মেয়েদের থেকে হাজার হাজার নাস্তিক জন্ম নিচ্ছে, ঠিক না? আমার বন্ধু পাশ আছে, এখন আর দিক নেই। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 জনের ইজ্জত নষ্ট কইরা তারপরে প্রকাশ্য দিবালোকে সেঞ্চুরি পালন করতেছে। কষ্টের কথা কাকে বলি? ইউনিভার্সিটির টিচাররা কয়েক মাস আগের ঘটনা, 4-5 মাস অথবা 6 মাস হতে পারে বন্ধু, পত্রিকায় দেখলাম শিক্ষকরা মিলে আইন করেছে সবগুলা মেয়ে যেন মাগরিবের ভিতরে ইউনিভার্সিটির হলে ঢোকে, মাগরিবের পরে যারা ঢুকবে তাদেরকে ঢোকার অনুমতি দেয়া হবে না। মেয়েরা নিজের ইজ্জতের সাথে, নিরাপত্তার সাথে মাগরিবের আগেই হলে ঢোকা দরকার আছে না নাই? যে বিশ্ববিদ্যালয়ের 100 মেয়ের একজনে দর্শন করে, সেঞ্চুরি পালন করে, ওই বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ইজ্জতের গ্যারান্টি কে দেবে? এবং বাংলাদেশে এত জঙ্গল আর কোন বিশ্ববিদ্যালয় নাই, কেন যে কাটে না আমিও বুঝি না। হ্যাঁ, পরিবেশ প্রেমী হয়ে গেছো, পরিবেশ প্রেমী হইছো। এখন আবার অনেকে বলবে হুজুর গাছ কাটতে আপনি কেন কোন, গাছ লাগাইতে কোন? আমি বলবো আমি তো গাছ কাটতে কইছি না, জঙ্গল কাটতে কইছি। জঙ্গল আর গাছ তো এক জিনিস না। আমার বন্ধু, বাংলাদেশের কম ইউনিভার্সিটি আছে যেখানে আমি যাই নাই, সবগুলাতে প্রায় 2-1টা ছাড়া সবগুলাতে যাওয়ার সুযোগ হয়েছে, তবে এত ঝোপঝাড় জঙ্গল আর কোথাও পাই নাই।